नमस्कार बंधुरा आमी अरिंदम चले आसलाम आज के এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কিন্তু ইতিমধ্যে 4% ডিএ কিন্তু পেয়ে গেছে, অর্থাৎ বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিন্তু 50% করে ডিএ কিন্তু হচ্ছে এবং রাজ্য সরকারে চলছে 10%। মে মাস থেকে আরও 4% কার্যকারী হবে, অর্থাৎ রাজ্য সরকারের ডিএ হবে 14%। এখনও পর্যন্ত ডিএর ফারাক বেড়ে হলে কিন্তু আবার সেই 36%। সো এবার এটা নিয়ে কিন্তু মুখ খুললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি এবার ডিএ নিয়ে বলছেন যে রাজ্য সরকারের কর্মচারীদের বঞ্চনা নিয়ে এবার তিনি মুখটা খুললেন। তিনি কি বললেন এ টু জেড আমরা আজকে বিস্তারিত ভিডিওটাতে পেয়ে যাব। এছাড়া আপনারা আরও বিস্তারিত আপডেট জানতে হলে আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপ, যার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, সেখান থেকে সরাসরি আপনারা জয়েন হয়ে যাবেন। সো বন্ধুরা চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি। কেন্দ্রের ডিএ ঘোষণা, রাজ্য সরকারি কর্মচারীদের বঞ্চনা নিয়ে বড় মন্তব্য করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আরও 4% বাড়িয়েছে কেন্দ্রের মোদী সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে হলো বর্তমানে 50%। রাজ্য সরকারি কর্মীদের সাথে কেন্দ্রের ডিএ ফারাক বেড়ে 36%। ডিএ বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে শিলমোহর অলরেডি পড়ে গেছে। এতে উপকৃত হবেন প্রায় কয়েক লক্ষ সরকারি কর্মচারী। এছাড়া উপকৃত হবেন 68 লক্ষ পেনশনভোগীরাও উপকৃত হবেন। চলতি বছরে 1 জানুয়ারি থেকে কেন্দ্রের 50% হারে ডিএ, মে মাস থেকে 14% হারে ডিএ পাওয়ার কথা রাজ্য সরকারি কর্মচারীদের। এই বিষয় নিয়ে মুখ খুললেন সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করে প্রতিক্রিয়া দিলেন বিকাশবাবু। বললেন এই রাজ্যের সরকারি কর্মচারীরা বঞ্চনার শিকার, বেতনের সাথে সমতা নেই রাজ্যের সরকারি কর্মচারীদের। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন এই মুহূর্তে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, ফলে বেতনের সাথে সমতা নেই, অর্থাৎ এআইসিপিআই অনুযায়ী এটা হয়। এই রাজ্যে সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হচ্ছে না, বঞ্চনা বেড়েই চলেছে। অত্যন্ত লজ্জাকর একটা পরিস্থিতি। এ রাজ্যের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। দেনায় আমাদেরকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। যেসব প্রয়োজনীয় দায়িত্ব সেই সব কাজ না করে অপ্রয়োজনীয় জায়গায় টাকা ঢালা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন দপ্তরের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী ছবি ছাপিয়ে। এগুলো কিন্তু অপচয়। রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি আরও বলেন ক্ষুদ্র ভোটের স্বার্থ মাথায় রেখেই যেভাবে অন্য খাতে টাকা ব্যয় করা হচ্ছে তাতে রাজ্যের কোনো উন্নতি হচ্ছে না। এই সমস্ত প্রশ্ন তুলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা, তাই তাদের সাথে আলোচনা করা হচ্ছে না, তাদের উপর আক্রমণ নেমে আসছে। আসলে অগণতান্ত্রিক উপায়ে সরকার চললে এটাই সমস্যা হয়। সো বন্ধুরা, বিকাশ বাবু এটা বলতে চাইছেন যে জিনিসপত্রের দাম যেই হারে বাড়ছে, অর্থাৎ এআইসিপিআই যে সূচক আছে সেই অনুসারে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট মায়না বাড়াচ্ছে, ডিএ দিয়ে দিচ্ছে, বাট রাজ্য সরকার বাড়াচ্ছে না। রাজ্য সরকার কোন কোন খাতে এক্সট্রা খরচ করছে? লক্ষ্মী ভাণ্ডার করছে, মাসে 500,000 করে দিচ্ছে। এদিকে এর ফলে সরকারি কর্মচারীরা বেতন কম পাচ্ছেন, পেনশনভোগীরা পেনশন কম পাচ্ছেন। সরকারি চাকরি যারা করবে অর্থাৎ চাকরি প্রার্থীরা আন্দোলন করে তাদের জীবনটা শেষ করে দিচ্ছে। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজ অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।